আজকে একটা রেসিপি দেখাবো। এটা ব্রেকফাস্ট রেসিপি। অবশ্য রান্নার ভিডিও করতে গেলে না ক্যাটাগরি আলাদা করতে হয়, এই কারণে আমি রান্নার ভিডিও সেভাবে পোস্ট করছি না। আশা করি ইচ্ছা আছে পরে একটা রান্নার চ্যানেল খুলবো। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকে এই আম দিয়ে একটা ব্রেকফাস্ট রেডি করে দেখাচ্ছি। কারা কারা এই রেসিপিটা বাড়িতে খেয়েছো বা এই ব্রেকফাস্টটা অবশ্যই বলো আমাকে। গরম, যাই হোক, এটা টক দই না বসলে কি আর কাজ করা যায়? চিড়াটা ভিজিয়ে ধোয়া চিড়ে, এটা ভিজেনো চিড়ে না, চিড়ে এমনিতে ধোয়ার পরে এই যে একটু জলটা ঝরিয়ে নিলে এরকমভাবে হবে, এটা ভালো হয়। এই চিড়েটা আমি ধুয়ে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরানো চিড়ে দিয়ে এই ব্রেকফাস্টটা ভালো, নাহলে চিড়েটা ভিজানো জল থাকে না, এর ভিতরে দিলে এটা মানে নরম হয়ে যাবে, বাজে লাগবে। খানিকটা নুন আর মিষ্টি না দিলে চিনিটা দেব। এটা সকালবেলা না কাজে যাওয়ার সময় ব্রেকফাস্টের ভিডিও করা খুব চাপের। তারপর আমি ভাবলাম এখন পাকা আমের সময় সবাইকে একটু দেখিয়ে দিই, যাতে করে সবাই ট্রাই করতে পারে বাড়িতে। আমি একটা আম কেটেছি, আমটা অনেক বড় ছিল, সবটা লাগেনি। এটা আমি চিড়েটা একটু বুঝে দিয়ে এর ভিতরে ভাবে হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে না 5-10 মিনিট রেখে দিলে চিনিটা আর নুনটা গলে যায়। আবার গুঞ্জনের বাবা রেডিও হয়ে গেছে। তুমি কাজ করছো, আমি কাজ করছি না। যা গরম, গরমে সত্যি সত্যি কিছুই ভাল লাগছে না। বলো খেয়ে ঠিক আছে? ও জীবনও শুনেছো কি বললো? তো গরম সকালবেলা কি বলবো, গরমে এই ধরনের ব্রেকফাস্ট ভালো লাগে। আর আমি এমন একটা লোকের জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি, মুখে যেন আমি মানে উচ্ছের রস দিয়ে দিয়েছি, ঠিক আছে? মুখটা কেমন করে বললো, আর আমার ঘাম ঝরছে, কোনো সমস্যা নেই তাতে। আর আমার ছেলেরা দেখো, বাবান ক্লাস আছে, ও দেখছে, ও বসেছিল কিন্তু যেই আমাকে ক্যামেরা ধরতে দেখলো সেরকম বালিশের তলায় চলে গেছে। তোমরাও ট্রাই করো বাড়িতে, ঠিক আছে? গরমের স্বস্তি। আর এই আমটা হচ্ছে, আমি যে আম গাছের নিচে ভিডিও করি, এটা কাকা শ্বশুরের গাছের আম। আমটা খুব মিষ্টি, আর মিষ্টি আম দিয়ে এরকম ভালো লাগে। কাকা শ্বশুরের গাছের আম, আমটা খুব মিষ্টি, আর মিষ্টি আম দিয়ে এরকম ভালো লাগে। ওইভাবে তোমাকে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে।